আমার ভাইরা, আবার যদি আমাদের সেই ইমান দীপ্ত আওয়াজকে ফিরিয়ে আনতে পারি। আজকে আমেরিকাকে আপনি ভয় পাচ্ছেন, ট্রাম্পকে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার মতন কিছুই নাই। এটা মুসলমানদের দেশ, মুসলমানদের জন্যই আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রেখেছেন। যতদিন মুসলিম থাকবে পৃথিবী থাকবে, মুসলিম থাকবে না তো পৃথিবী থাকবে না। সুতরাং আমরা ভাড়াটিয়া নই, আমরা এই পৃথিবীতে ভাড়াটিয়া নই, কাফেররা এই পৃথিবীতে ভাড়াটিয়া। আমরা মুসলমানরা হচ্ছে বাড়িওয়ালা। যতদিন কাফির বেঈমানরা এই পৃথিবীতে থাকবে, মুসলমানদের অধীন হয়ে থাকবে। ও মুসলমান, ভয়ের কিছু নয়, তোমরা সিংহের জাতি। তোমরা যখন গর্জন দিবে, কাফির বেঈমানের দলেরা তোমাদের গর্জনের সামনে টিকতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বদর, উহুদার, খন্দকের মতন আরেকটা গর্জন যদি আমরা দিতে পারি, বাংলাদেশের অল্প সংখ্যক নাস্তিক বেঈমানের দলেরা এই বাংলাদেশ পাড়ি দিয়া অন্য দেশে যাইতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার 94 সূরা, 94 নাম্বার আমপারার শেষের দিকের ছোট একটা সূরা, সূরা ইনশিরাহ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে দুইটা জিনিসকে আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলতে চাই। এই মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী মাহফিল। এই মাহফিলটা কি মাহফিল? সিরাতুন নবী। সিরাতুন নবী এবং মিলাদুন নবী, এই দুইটা জিনিসকে আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই আমার আয়াতের নিরিখে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদাকে এত উন্নত করেছি, সর্বশিখরে আমি আপনার মর্যাদাকে নিয়েছি। সুতরাং ও নবী, এই পৃথিবীতে আপনার চাইতে সম্মানী আর কেউ নাই। আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার মর্তবাকে, আপনার শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারবে না। আমার ভাইরা, এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। রাসূলের আগমন কালটাকে বলা হয় মিলাদ। কোন ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করলে আরবিতে তাকে বলা হয় মিলাদ, জন্ম। সিরাজ শব্দের অর্থ হচ্ছে জীবন চরিত। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে নবুয়ত পাওয়ার আগের জীবনটা হচ্ছে মিলাদ, আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা হচ্ছে সিরাত। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মিলাদ কি জিনিস, সিরাত কি জিনিস। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে তার জীবন চরিত। রাসূলের পুরাটা জীবনের নামই হচ্ছে সিরাত। জন্ম একটা নির্দিষ্ট কালের সাথে সম্পৃক্ত, কিন্তু সিরাত নির্দিষ্ট কালের সাথে সম্পৃক্ত নয়। রাসূলের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই রাসূলের সিরাত। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে একটা ফেরকা এই বাংলার জমিনে বের হয়েছে। তারা মিলাদকে ভিন্ন করতে চায়, তারা সিরাতকে ভিন্ন করতে চায়। মিলাদকে ভিন্ন করে একটা গ্রুপ, সিরাতকে ভিন্ন করে একটা গ্রুপ ভিন্ন মত সৃষ্টি করতে চায়। আমি বলতে চাই, তোমরা যারা মিলাদকে রাসূল থেকে ভিন্ন করতে চাও আর সিরাতকে রাসূলকে ভিন্ন করতে চাও, তোমরা জেনে রাখো রাসূলের সিরাত মিলাদের ভিতরে অন্তর্ভুক্ত। রাসূলের সিরাত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। তোমরা যারা মিলাদকে আলাদা করে সিরাতকে বাদ দিতে চাও, তোমরা হচ্ছে সুবিধাবাদী লোক। জোরে বলেন ঠিক কিনা? কারণ জন্মের ভিতরে নামাজ নাই, জন্মের ভিতরে জিহাদ নাই, জন্মের ভিতরে কষ্ট নাই, জন্মের ভিতরে ক্লেশ নাই, জন্মের ভিতরে আছে আনন্দ, জন্মের ভিতরে আছে উৎস। এজন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, ইসলামের জন্য কুরবানি করতে হবে, জিহাদ করতে হবে। এই জন্য রাসূলের নবুয়তের পরের জীবনকে তোমরা পদধূলি দিতে চাও। রাসূলের নবুয়তের পরের জীবনকে বাদ দিয়ে তোমরা শুধু রাসূলের মিলাদ নিয়া
আনন্দ বিনোদন করে এই পৃথিবীতে তোমরা ব্যর্থ উম্মত হিসাবে বাঁচতে চাও, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতকে স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। রাসূলের ইজ্জত সম্মান যে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ নিজে বয়ান করেছেন, ওয়াজ করেছেন। আমার মতন লোক রাসূলের সিরাত, রাসূলের শান, রাসূলের মর্যাদা বলা কোন ধরনের অপেক্ষা রাখে না। আমাদের মতন দুর্বল ইলম কম ওয়ালা লোক রাসূলের জীবন নিয়া, রাসূলের সিরাত নিয়া, মর্যাদা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। এরপরেও যেহেতু আপনার উলামায়ে কেরাম আমাকে এখানে বসিয়েছেন, আমি যতটুকুন পারি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাকে, বংশ পরম্পরা, পুরা জীবনটাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের বংশ পরম্পরার ভিতরে কোনো ধরনের চুন কালিমা নাই। রাসূলের শুরু থেকে যেই সূত্র যেটাকে বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল পর্যন্ত, মার দিক দিয়া বলেন, বাবার দিক দিয়া বলেন, পুরা জীবনটাকে, পুরা ইতিহাসটাকে আল্লাহ পাক পবিত্র করেছেন, কুলুষ মুক্ত করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবার পরে সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তার তো অনেক সন্তান ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তানের নাম হচ্ছে হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা নসিহত করলেন, ও শীশ, তুমি তোমার জীবনে যতদিন তোমার স্ত্রীর সাথে মুজামাত করবা, পবিত্রতার সহিত স্ত্রীর সাথে মিলিত হবা, কারণ তোমার কপালের ভিতরে মুহাম্মদী নূর দেখতে পাচ্ছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যিনি ছিলেন আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের যে সন্তানগুলো ছিল তার ভিতরে সবচাইতে ভালো মানুষ ছিল, সমাজের ভিতরে চরিত্রবান লোক ছিল। সমাজের ভিতরে সবচাইতে চরিত্রবান লোকটি ছিলেন আব্দুল্লাহ। রাস্তা দিয়া যখন হাঁটতেন চেহারাটা নিম্নগামী করে হাঁটতেন, কারো চেহারার দিকে, কোন নারীর চেহারার দিকে তাকাবে তো দূরের কথা, আজে বাজে দৃষ্টি তিনি দিতেন না। সমাজের ভিতরে সুন্দর চরিত্রের অধিকারী হিসাবে হযরতে আব্দুল্লাহ পরিবেশ সকলের কাছে অতি পরিচিত ছিলেন। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতো, অনেক নারীরা তার সৌন্দর্য দেখে, তার চেহারার আকর্ষণীয় লাবণ্যতা দেখে অনেক নারীরা তাকে বিবাহের প্রস্তাব দিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটেন, একজন মহিলা বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ, তোমাকে তো আমার বড় পছন্দ, হয়তো আমাকে বিবাহ করো, নতবা বিবাহ ছাড়া আমার সাথে মুজামাত করো, দুইটার একটা তোমাকে করতে হবে। যে লোকটা রাস্তা দিয়ে হাঁটলে চোখটা নিচের দিকে রাখে, ওই লোকটাকে যদি কোনো ব্যক্তি কুপ্রস্তাব দেয়, ওই লোকটা কুপ্রস্তাব কি গ্রহণ করতে পারে? আরো জুড়ে বলেন পারে। যে লোকটা সমাজের ভিতরে সুন্দর চরিত্রের অধিকারী, কোন নারীর দিকে তাকাই না, ওই লোকটাকে ওই মহিলা দুইটা প্রস্তাব দিল, হয়তো আমাকে বিবাহ করে তোমার ঘরের সংসারে নাও, অথবা আমার সাথে অবৈধভাবে মুজামাত করো, মিলিত হও, দুইটার একটা তোমাকে করতে হবে। আব্দুল্লাহ চরিত্রবান, তিনি বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে তার বিবাহ হলো। কিছুদিন পরে আবার তিনি রাস্তা অতিক্রম করছেন, আবার সেই মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া মনটা খারাপ হয়ে গেল, মনটা বেজার হয়ে গেল। মনের ভিতরে, তার চেহারার ভিতরে অন্ধকার আদরচ্ছন্ন হয়ে গেল চেহারাটা। আব্দুল্লাহকে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো নাকি? আব্দুল্লাহ বলে, তুমি কিভাবে জানো আমি বিবাহ করেছি? হ্যাঁ, তুমি বিবাহ করেছো নাকি? তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হয়েছো নাকি? হ্যাঁ,
আমি বিবাহ করেছি, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি, তুমি না আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর শপথ কি আমি বলছি, আমি তোমাকে এই জন্যই বিবাহের প্রস্তাব দেই নাই। আমি ধর্ম পাদ্রীদেরকে, যারা কিতাব সম্পর্কে অভিজ্ঞ, ওই পাদ্রীদের কাছ থেকে শুনেছি যে শেষ পয়গম্বর যার ঔরস থেকে জন্ম নিবেন তার কপালের ভিতরে এমন একটা নূরের ছাপ থাকবে। আমি তোমার কপালের ভিতরে সেই নূরের ছাপ দেখেছিলাম, যে নূরের ছাপটা ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদী নূর। আজকে তোমার কপালের ভিতরে সেই মুহাম্মদী নূর নাই, সুতরাং না, আমি তোমাকে বিবাহ করব না, আমি তোমাকে বিবাহ করব না, বরং আমি তোমার সাথে মুজামাত করার জন্য এই জন্যই চেয়েছিলাম তোমার মুহাম্মদী নূরটা মুজামাত করার সাথে সাথে, মিলন হওয়ার সাথে সাথে আমার ভিতরে চলে আসবে। আর এই মুহাম্মদী নূরটা যদি আমার পেটের ভিতরে চলে আসে, আমার চাইতে শ্রেষ্ঠ মহিলা এই পৃথিবীতে আর কেউ হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দিক থেকে, মাতার দিক থেকে পুরা বংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান, কলস মুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি আল্লাহ আপনার মর্যাদাকে এই পৃথিবীতে সৌচ্চ করেছি। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রবান লোকটার, মর্যাদাশীল লোকটার সাথে যার সম্পর্ক হয়েছে সেই মর্যাদাশীল হয়ে গেছে। ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠলে লোকটা একদিন ভালো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আল্লাহ নিজে তার প্রশংসা করেছেন, আল্লাহ নিজে তার মর্যাদা বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার মর্যাদা বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ইজ্জত আর সম্মানের কথা আলোচনা করেন, ওই লোকটা পৃথিবীর ভিতরে কেমন উচ্চ মর্যাদার অধিকারী হবে। আমার ভাইরা, বিশ্বনবীর সাথে যাদের সম্পর্ক হয়েছে তারা সম্মানিত হয়ে গেছেন। আজকে হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যাই, মদিনাতুল মুনাওয়ারা যাই, আসার সময় জমজমের পানি নিয়ে আসে, আসার সময় মক্কাতুল মুকাররমা থেকে, মদিনা থেকে অনেক কিছু নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। আর মানুষ ওই মদিনার খেজুর, মদিনার পানি, সেটাকে তারা পবিত্র মনে করে ভক্তি এবং শ্রদ্ধার সাথে তারা পান করে তারা খায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেই মদিনার সাথে সম্পর্ক হওয়ার কারণে খেজুরের দাম বেড়ে গেছে। ওই মদিনার সাথে পানির সম্পর্ক হওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। রাসূলের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের দামও এই পৃথিবীতে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের সাথে সম্পর্ক হয়েছিল সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন, নিরীক্ষা করেছেন। পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রেজাল্ট আউট করেছেন। আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার ভিতরে প্রশ্ন পাঠ হওয়ার আশা আছে। আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার ভিতরে দুর্নীতির কোনো আশঙ্কা আছে? আল্লাহ পরীক্ষা করে বলেছেন যে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে সম্পৃক্ত, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আল্লাহ যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরেকটু জোরে বলি, আরো জোরে বলি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও সন্তুষ্ট। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন সম্মান করেছেন। পৃথিবীর ভিতরে আযানের ধ্বনি যখন হয়, আল্লাহর নামের সাথে রাসূলের নামটা আসে না? নাই? জুড়ে বলেন।
যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জুড়ে বলি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে যত পয়গম্বরগণ এসেছেন তাদের উপরে যে সহিফা নাজিল করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আমার ভাইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন তোমাকে আমি তাওরাত দেব, তুমি তুর পাহাড়ের মধ্যে আসো, ধ্যান করো। হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন তুমি গির্জায় আসো, আমার উপাসনা করো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমরা সেখানে ধ্যান করো, ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও, তোমাদেরকে কিতাব দেব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলকে এই কথা বলেন নাই তুমি তুর পাহাড়ে আসো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন নাই তুমি ইবাদতের ভিতরে মগ্ন হও, তোমাকে কোরআন দিব, কিতাব দিব। বরং রাসূল মদিনাতে, কিতাব মদিনাতে, রাসূল মক্কাতুল মুকাররমায়, কোরআন মক্কাতে নাজিল হয়। রাসূল বাজারে চলে গেছেন, কোরআন বাজারে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে, কোরআন ঘরের ভিতরে। রাসূল জিহাদের ময়দানে, কোরআন জিহাদের ময়দানে নাজিল হয়। রাসূল একান্ত তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আল্লাহ কোরআনকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো জোরে জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকর, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত কিভাবে বাড়াইলেন। আমার ভাইরা, রূহের জগতে, আত্মার জগতে একটা সম্মেলন করেছিলেন। আত্মার জগতে একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। সমস্ত পয়গম্বরদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করলেন। একত্র করার পরে সেখানে একটা সেমিনার হলো, সম্মেলন হলো। ওই সম্মেলনের বিষয় বস্তু হলো শানে মুহাম্মদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়া কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার ভাইরা, রূহের জগতে, আত্মার জগতে সমস্ত পয়গম্বরদের রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছিলেন, অঙ্গীকারনামা নিয়েছিলেন যে তোমাদেরকে আমি কিতাব দেই, পৃথিবীতে প্রেরণ করব। কিতাব এবং হিকমত দিয়া পৃথিবীতে পাঠানোর পরে তোমাদের পরে এই পৃথিবীতে আরেকজন পয়গম্বর আসবেন, আরেকজন মহামানবকে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে যিনি আসবেন তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবেন, তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন। তোমরা যখন তোমাদের সামনে ওই লোকটা আসবে, পয়গম্বর আসবেন, ওই মহাপুরুষ আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তোমরা তার উপরে বিশ্বাস স্থাপন করবা, তাকে সাহায্য করবা, সহযোগিতা করবা। তোমরা এই ব্যাপারে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ কিনা
তারা সকলে বলতে আরম্ভ করল, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আমার ভাইরা, সকল রূহ জগৎ থেকে আমার ভাইরা সকলে স্বীকারোক্তি করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিও তোমার সাথে সাক্ষী রইলাম। আমার ভাইরা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমার ভাইরা এই পৃথিবীতে এসেছে, এর চাইতে আনন্দ আর একটাও হতে পারে না। আমার ভাইরা, রাসূল এই পৃথিবীতে এসেছেন, এর চাইতে বড় আনন্দ নয়। কিন্তু বছরে একদিন 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা পড়ে মিষ্টি মুখ করে রাসূলের মিলাদ সমাপ্ত করে, এটাই হচ্ছে আমরা মুমিনের পরিচয়, এটাই হচ্ছে খাঁটি আশিক রাসূলের পরিচয়। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ তাকে যেই মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের পুরা জীবনীটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ করে দিয়েছেন। সেই আদর্শ নিয়ে যখন আমরা পৃথিবীতে আমাদের জীবন পরিচালিত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কিভাবে বাড়াবেন, সামনের দিকে আসছে, আমরা একটু জিকির করি লা ইলাহা। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। এখানে অনেক মাদ্রাসার ছাত্র, ছোট ছোট বাচ্চা, তারা চলে গেছেন। মাদ্রাসার ছাত্ররা যাবে, তাদের ঘুমে ধরেছে, এটাই স্বাভাবিক। আপনারা মুরব্বীরা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটাই লক্ষ্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকাণ্ডে প্রজ্বলিত করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার ভাইরা, যত পয়গম্বরকে কঠিন পরীক্ষা নিয়েছেন, এর একটাই লক্ষ্য ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানো। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। রাসূলের আসার জীবনটাকে বলে মিলাদ, আর রাসূলের সারা জীবনটাকে বলে সিরাত। আমার ভাইরা, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে যারা মিছিল করে আর মিটিং করে, তারা এই কথা বুঝাইতে চায় যে আমরা রাসূলের মহব্বতের দাবিদার, আমরা রাসূলকে মহব্বত করি। গোটা সংখ্যক ওই রাসূলের মহব্বত আর প্রেমিকের দলেরা বাংলা বাজারের 2-3টা বই পড়ে তারা রাসূলের আশিকের মহব্বতের পরিচয় দেয়। আমার ভাইরা, আমরা রাসূলের ওই 2-4টা চটকি বই নিয়ে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে যাই না, বরং আমরা রাসূলের আদর্শ, রাসূলের সিরাত আমরা কোরআন থেকে পেয়েছি। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলের আদর্শ কোরআন থেকে আমরা পেয়েছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা। রাসূল বলেছিলেন খুলুকুহু আল কোরআন। আমার ভাইরা, রাসূলের পুরাটা বডি কেমন, আল্লাহ পুরা বডির আলোচনা কোরআনের ভিতরে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে তার নামটা কি ছিল, আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন।
মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। রাসূল যখন এই পৃথিবীতে এসেছেন এর বহু আগেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নামটা কি হবে এটাও আগেই বর্ণনা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল এই পৃথিবীতে আসার পরে রাসূলের নামটা কি হবে কোরআন নিজেই বলে দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জুড়ে বলি না আল্লাহর নামটা। আপনারা মনে কাইল হয়ে গেছে। কয়টা বাজে? শেষ করে দেই, শেষ করে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কি হবে কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শহরে ছিলেন, যেই এলাকাতে বাস করছেন, ওই এলাকার নামটাও কোরআনে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে এসেছেন শহরের নামটাও কোরআনের ভিতরে এসেছে। আমার ভাইরা, রাসূলের চক্ষুটা কেমন ছিল কোরআন বলছে, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। ডান হাত সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। রাসূলের সিনা মুবারকটা কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিভাবে কথা বলতেন, তার কথার ধরনটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কথার ধরনটাও কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন এটাও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদের জন্য আদর্শ। রাসূলের সিরাতটা আমরা কোরআন থেকে পেয়েছি, সুতরাং রাসূলের পুরা জীবনীটাই হলো কোরআন। আজকে আমরা কোরআন থেকে কথা বলি, রাসূলের জীবন আলোচনা কোরআন থেকে করি, আর তোমরা গোটা সংখ্যক ছোট বই পড়ে রাসূলের সম্মানের আলোচনা করো, আর গান বাজনা করে মাতম করে মিছিল করে একদিনে রাসূলের মহব্বত শেষ করে দাও। তুমি কেমন আল্লাহ রাসূলের আশিক, তোমার চেহারার ভিতরে দাড়ি নাই, তুমি কেমন আল্লাহ রাসূলের আশিক, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ রাখো না, তুমি রাসূলের আশিক নই, আশিক নামের বাটপার। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন আমাদের জন্য আনন্দ, কিন্তু এই আনন্দটা কি বছরে একদিন? জোরে বলেন, বছরে একদিনই শেষ। আমরা বছরে একদিন আনন্দ করি না, বরং এই আনন্দটা আমাদের জন্য সারা জীবন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল যেই দিন এই পৃথিবীতে এসেছেন, আমার ভাইরা, 12ই রবিউল আউয়াল এসেছেন। 12ই রবিউল আউয়াল এই দুনিয়া থেকে রাসূল বিদায় নিয়েছেন। আমার ভাইরা, যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন তোমরা আনন্দ করো, মিছিল করো, তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল নিজেই যেই দিন পৃথিবীতে এসেছিলেন সেই দিনের আমল কি করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোমবার আসলে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার আসলে তো দেখি আপনি রোজা রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ হলো সোমবার যখন আসে, সোমবার আসার পরে এই জন্য আমি রোজা রাখি দুইটা কারণে। একটা কারণ হলো এই পৃথিবীতে আমি এসেছি, এই একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহ এই দিনেই আমাকে ওহী দিয়া আমাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও রাসূলের আশিকের দলেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রোজা রেখে ওই দিনের সুখ পালন করে, যেদিন রাসূল রোজা রেখে দিবসটা পালন করে, আর তুমি রোজা না রেখে ওই দিন মিষ্টি খাও, রাসূল রাখে রোজা আর তুমি খাও মিষ্টি, তোমার মতন বেয়াদব আশিক এই পৃথিবীতে আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে তার সম্পর্ক হয়েছে, সকল বস্তুটা তার সম্মানে সম্মানিত হয়ে গেছেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে মিশন নিয়ে এসেছেন সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে, এই মিশনের পুরা বাস্তবায়ন এই পৃথিবীতে হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে উত্তম আচরণ নিয়ে এসেছেন, এই উত্তম আচরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের ভিতরে রাসূলের সেই আদর্শকে যখন সমস্ত উম্মতেরা বাস্তবায়ন করবে, তাদের পারিবারিক জীবনে, তাদের সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বমহলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে বাস্তবায়ন করবে, তার মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ঠিকানা হলো জান্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ভাইরা, এমন জান্নাত আল্লাহ তাদের জন্য রেখেছেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার মর্যাদা কিভাবে বাড়িয়ে দিলেন, রাসূলের সৌন্দর্যের চাইতে বড় সৌন্দর্য এই পৃথিবীর আর কারো নাই। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ব্যাখ্যা করেছেন এই পৃথিবীর যত সৌন্দর্য আছে, আল্লাহ পাকের 100 ভাগ সৌন্দর্য থেকে একটা সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। এর ভিতরে 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে দান করেছেন, আর 1 ভাগকে আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে দান। আমার ভাইরা, 100 ভাগের ভিতরে 2 ভাগ, আমার ভাইরা, এর ভিতরে 99 ভাগ এক পাশে, 1 ভাগ আরেক পাশে, 1 ভাগকে আবার 2 ভাগে বিভক্ত করেছেন। 1 ভাগকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 ভাগ আর 1 ভাগ পৃথিবীর সমস্ত মানুষদেরকে দান করেছেন। এই সৌন্দর্য দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে জুলাইখার বান্ধবীরা তার চেহারার দৃষ্টিনন্দন হয়ে, জুলাইখার বান্ধবীরা তাদের হাত কেটেছিল, বাহু কেটেছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা যদি আমার নবীর চরিত্র দেখতো, সুন্দর দেখতো, চেহারার অবয়ব দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি 99 ভাগ সুন্দর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম জীবনে বাস্তবায়ন করে সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, যারা সমাজের ভিতরে, যারা মদের আড্ডাশালায় মুক্ত ছিল, আমার ভাইরা যারা জিনায় লিপ্ত ছিল, তাদের অবস্থাটা এমন হলো। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনায় ইতি টানছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আদর্শকে
পৃথিবীতে যখন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন, তখনই আবু জাহেল সহ সবাই তার বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। লোকদেরকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ যে কোরআন কথা বলে, মুহাম্মদ যে কিতাব তেলাওয়াত করে, তোমরা এই কিতাবের তেলাওয়াত শুনবা না। কোরআনে কারীম নিজেই বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইরা, আবু জাহেল বলে এই কোরআন শুনবা না, আর যখনই কোরআনের তেলাওয়াত শুনবা তখন তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবা। আমার ভাইরা, আজকে কোরআনের মাহফিল হরে অন্যদিকে গান বাজনা করে এই কোরআনের মাহফিলের সাথে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমি বলবো, যারা কোরআনের মাহফিল পছন্দ করেন না, কোরআনের মাহফিলের কথা শুনলে, কোরআনের কথা শুনলে শরীরের ভিতরে মরিচের যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, আগুনের যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, আমি বলবো তারা আবু জাহেলের উত্তরসূরি। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেলের উত্তরসূরিদের ভিতরেই কোরআনের মাহফিলের আওয়াজ শুনলে যন্ত্রণার সৃষ্টি হয়। আবু জাহেলের উত্তরসূরিদের ভিতরেই কোরআনের আওয়াজ শুনলে, আযানের আওয়াজ শুনলে যন্ত্রণার সৃষ্টি হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা করছে, কোরআন তেলাওয়াত কানেও শুনবা না, চোখেও দেখবা না। রাসূল যখন তেলাওয়াত করব সামনে যাইবা না, কারণ তার চেহারার ভিতরে তো আকর্ষণ, দেখলেই মুসলমান হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মজার একটি ঘটনা, রাসূল যখন এই দাওয়াত দিতে লাগলেন, এক লোক যাইতেছে বাজারে যাইতেছে, তার কাজ হলো স্ত্রীর সাথে ঝগড়া কইরা এরপরে আসছে। বাংলাদেশের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে না নাই? জুড়ে বলে। এখন তো বর্তমান জামানার ভিতরে আমার ভাইরা, স্বামী যদি একটা দেয়, স্ত্রী আরো দুইটা ফেরত দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখা যায় সমাজের ভিতরে আগে শুনতাম নারী নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই লোকটা বাজারে যাইতেছে, এমনি শুনে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আবু জাহেল ঘোষণা করছে, কানে আঙ্গুল দিতে হবে, চোখে আঙ্গুল দিতে হবে, মুহাম্মদের কথা শোনা যাবে না। সে কানে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়ে হাঁটতেছে। একটু পরেই অন্ধকারের ভিতরে তো একটা কাঁটা পায়ের ভিতরে বিঁধে গেল। কি বলেন? পায়ের ভিতরে যদি কাঁটা বিঁধে যায়, তাহলে হাত কি আর চোখে আর কানে থাকতে পারে? জুড়ে বলেন। তখন এই মুহূর্তে কাঁটা খোলায় ব্যস্ত মুহাম্মদ আমিন থেকে একটা ওয়াজ তার কানে চলে এসে গেল। ও মক্কাবাসীরা, ইদানিং শোনা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে কোনো আন্তরিকতা নাই, মহাব্বত নাই, ঘরের ভিতরে সংসারে অশান্তি। আমি একটা আমল বলে দেব, ওই আমলটা যদি করতে পারো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না। ওই লোকটা বলতেছে, আমি তো এটাই চাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এটা তো আমি চাই না। আর এতদিন শুনলাম মুহাম্মদ নাকি ঘরের ভিতরে ঝগড়া সৃষ্টি করে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এখন দেখি উল্টা মুহাম্মদ নাকি আমাদের ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কান বন্ধ করে সে এবার কান পরিষ্কার করেছে। কান পরিষ্কার কইরা শুনতেছে কি বলে। রাসূল বলতেছে, দুইটা আমল যদি করতে পারো, একটা হচ্ছে সালাম, আর একটা হচ্ছে একই প্লেটে খানা খাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেন? আমলটা কি অনেক কষ্ট? আরো জোরে বলেন। চিন্তা করছে, বাজারে পরে যাবো, আগে টেস্ট করি বাড়িতে গিয়া, যে আবু মুহাম্মদ যেহেতু বলতেছে তার কথা তো সত্যও হতে পারে। বাড়িতে দরজার সামনে গিয়ে সালাম স্টার্ট করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী মনে মনে বলতেছে, একটু আগে আমারে পিঠায় হয়ে গেল, এখন দেখি বেটা সালাম দেই, আমার মনে হয় মায়ের কন্ডিশন এখন একটু বাড়বে। যাই হোক, আসক ঘরের ভিতরে। ঘরের ভিতরে আসার পরে বলতেছে, পেটে ক্ষুধা পেয়েছে, খাবার দাও। স্ত্রী বলে, ঠিক আছে, জনমের মতন খাবার তোমাকে এখন দিতেছি। খাবারের ভিতরে বিষ মাখাইয়া সামনে আনছে, খাবার খাও। এখন চিন্তা করছে, খাবার তো খাইতো না, একটু আদর যত্ন করি। এবার পাশে বইয়া পাখা দেয়া বাতাস করতেছে। এদিক দিয়া ওই যুবক মনে করতেছে, মুহাম্মদের কথার আমল করেছি, একটা আমল করেছি, সালাম দিছি,
এই পেরতনি জীবনে আমারে পাখা দিয়া বাতাস করে নাই, আজকে আমাকে পাখা দিয়া বাতাস করতেছে, তার মানে সালাম দিছি, মোহাব্বত বাড়া শুরু হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বলেন, সে কি পাখা দিয়া বাতাস করতেছে মোহাব্বতের কারণে নাকি মারার জন্য? আরো জুড়ে বলেন, মারার জন্য। আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, আসো একই সাথে আমরা খাবার খাবো। এখন তো স্ত্রীর ভিতরে সন্দেহ আর বাইরে গেছে, খাবারের ভিতরে যে বিষ মাখাইছি মনে হয় টের হয়ে গেছে। আর যদি টের পায় পরবর্তী মায়ের গতি কেমন হবে তা তো আপনারাই বুঝেন। আমার ভাইরা, স্বামী বলে না খাবার খাইতে হবে, স্ত্রী বলে না খাবার খাবো না। দুইজনের ভিতরে কুস্তাকুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্ত্রী বলে, আচ্ছা সত্য করে বলো তো, জীবনেতে কোনোদিন আমাকে এই কথা বলো না, আসো একসাথে খানা খাই, আজকে কেন বলে এটাকে বলতে হবে? এবার ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদ আমিনের মুখে শুনেছি, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে সালাম দেয় এবং একই প্লেটের ভিতরে খানা খায় তাহলে মহাব্বত সৃষ্টি হবে। আমি সালাম দিছি, তুমি জীবনে আমারে পাখা দেয়া বাতাস করো নাই, আমাকে বাতাস করছো, এখন বাকি রইছে একই প্লেটে খানা খাওয়া, এই আমলটাও সেরে ফেলি, তাহলে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। স্ত্রী ডাক দিয়ে বলে, না, যেহেতু তুমি মহাব্বত চাও তাহলে এই খাবার খাইতে দিব না, খাবারটা পরিবর্তন করে নিয়ে আসি। স্বামী ডাক দিয়ে বলে, না, খাবার পরিবর্তন করার প্রয়োজন নাই। স্ত্রী বলে, যদি এই খাবার খাও তাহলে বাঁচবা না, কারণ প্রতিদিন আমাকে মারো, বেত্রাঘাত করো, আঘাত করো, এই জন্য আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে খাবারের ভিতরে বিষ মাখাইয়ে মেরে ফেলবো। কিন্তু তুমি যদি মহাব্বত চাও, আমার সাথে ভালোবাসা চাও, তোমাকে আমি মারতে পারি না, তোমাকে খাবার দেব না, খাবার পরিবর্তন করে নিয়ে আসি। এবার ডাক দিয়ে বলে, যুবক, ও স্ত্রী, না, খাবার পরে আগে চলো মুহাম্মদের দরবারে। যে মুহাম্মদের দুইটা কথার আমল করার কারণে আজকে নির্গত মরণ থেকে বেঁচে গেলাম, সেই মুহাব্বতের, সেই মুহাম্মদের পুরা জীবন যদি অনুসরণ করতে পারে, আমার এই জীবনটা জান্নাতের জীবন হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িক ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী 25তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আল্লাহ প্রথম রজনীর সমাপন্তে আল্লাহ অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে
আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমানদেরকে নিয়া, অনেক মুরব্বীদেরকে নিয়া, আল্লাহ মাদ্রাসার তালেবে আলেমদেরকে নিয়া, আল্লাহ যুবক তরুণদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, আল্লাহ তোমার শাহী দরবারে এতিম ও মিসকিনের মতন হাতগুলো বাড়ালাম। আল্লাহ মেহেরবানি করে জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ বলো কোথায় যাব, যাওয়ার মতন জায়গা কোথায় নাই গো আল্লাহ। আল্লাহ পৃথিবীতে দেখেছি মা তার সন্তানের জন্য কত মায়া, সন্তান তার মার জন্য কত মায়া। আল্লাহ তাআলা মা সন্তানকে, ছোট্ট সন্তানকে জামা পরায়া দিল, ডাক দিয়া বলল, সন্তান যাও খেলা করো, জামার ভিতরে কিন্তু ময়লা ভরাবে না। সন্তান তো বুঝে না ময়লা ভরলে কি হবে। সন্তান কতক্ষণ খেলা ভরে জামার ভিতরে, শরীরের ভিতরে ময়লা করে বাড়িতে চলে আসলো। মা কিন্তু সন্তানকে ফেলেও দেয় না, সন্তানের ময়লা জামাগুলো খুলে ধোয়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে দুই গালে দুইটা চুমু দিয়া মা কিন্তু সন্তানকে বুকে নেয়। আমার ভাইয়ের এত আদরের আল্লাহ মা সন্তানকে ভুলতে পারে না। সন্তান যত অপরাধ করুক মাকে কিন্তু ভুলে যায় না। সন্তান অন্যায় করেছে, বাবা ঘর থেকে বের করে দিয়েছে, মা ঘর থেকে বের করে দিয়েছে, আর কোনোদিন ঘরের ভিতরে ফিরে আসবে না। সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে, একবার বাজারে যায়, একবার বনে যায় ঘুরে। সন্তানও জিদ করলো আর কোনোদিন ঘরের ভিতরে আর ফিরব না। কতক্ষণ পরে চিন্তা করে দেখলো, আমার মা আমাকে যে আদর করে, আমার বাবা আমাকে যে আদর করে, পৃথিবীর কেউ তো এমন নাই। আমার মা আমাকে যে মহাব্বতের সাথে ডাক দেয়, আমার বাবা আমাকে যে মহাব্বতের সাথে ডাক দেয়, এমন মহাব্বতের লোক তো দুনিয়ার ভিতরে আর কেউ নাই। মারো কার রাখো, মার দরবার আমি ছাড়ব না। দরজার সামনে এসে শুয়ে পড়লো। মা রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে দেখে দরজার সামনে সন্তান। মা সন্তানকে ডাক দেয়া বলে, ও সন্তান তোকে না বলছি ঘরের ভিতরে আসবে না। সন্তান বলে, মা আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম ঘরের ভিতরে আসব না। কত জায়গা করলাম, তোমার মতন দরদি মাখা কণ্ঠ তো আমি পেলাম না। এই জন্য আমি জীবনের সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আমার জীবনের সাথে সিদ্ধান্ত গ্রহণ করলাম, মা আমাকে মারো আর রাখো, যা কিছু করো না কেন তোমার দরবার ছাড়বো না। মা সন্তানকে বুকে জড়ায়া ধরে, মা কিন্তু সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তোমার সারাদিনের অপরাধ আমি তোমাকে মাফ করে দিলাম। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে সন্তান মাকে এত মহাব্বত করে, মা সন্তানকে এত মহাব্বত করে। আল্লাহ তোমার দয়া তোমার চাইতেও কোটি গুণ বেশি, বাবার চাইতেও কোটি গুণ বেশি গো আল্লাহ। সেই দয়ার সামনে তো হাত পাতলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়ালাম, চিরদিনের জন্য যারা মাকে হারিয়ে ফেলেছি, বাবাকে যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ কত মানুষ নিজের হাতেই দাফন করলাম, মাকে দাফন করলাম, বাবাকে দাফন করলাম, কোনদিন আর মা ফিরে আসলো না, বাবা ফিরে আসলো না। আল্লাহ অনেকে ছোট্ট সন্তান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ছোট্ট 3 বছর 4 বছরের সন্তান ওই লাশের কাছে গিয়া ডাক দে বলে, মা ও মা কেন কথা বলো না রে মা, ও মা কথা বলো, বাবা কথা বলো। সন্তান তো জানে না আর কোনদিন মা কথা বলতে পারবে না, বাবা কথা বলতে পারবে না। আল্লাহ ছোট্ট সন্তান দেখে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানগুলোর দৃশ্য দেখে কেউ চোখে পানি রাখতে পারে না। সন্তানগুলো দৌড়ে আমার লাশের পিছনে যায়,
ডাক দিয়ে বলি, বাবা আমাকে কে মজা এনে দিবে? ও মা আমাকে কে গল্প করে আমাকে কে ঘুম পাড়াবে? কার বুকে আমি ঘুম পারবো গো? কে আমাকে সান্ত্বনা দিবে? ও মা আমাকে কোথায় রেখে চলে যাও? ওই ছোট্ট সন্তানগুলোর দৃশ্য দেখে পৃথিবীর কোনো মানুষ চোখে পানি রাখতে পারে না। আল্লাহ, যার মা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছেন, আল্লাহ ছোট্ট মাসুম সন্তান রেখে যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ, আমরা যেখানে আসলাম তোমার দরবারে হাত বাড়ালাম, আল্লাহ কাউকে খালি হাতে ফিরে নিও না গো আল্লাহ। আল্লাহ, জানি না কার মরণ কখন এসে যায়। আল্লাহ, কত মানুষ সকাল বেলায় ঘর থেকে বের হয়, সন্ধ্যা বেলা লাশ শুয়ে বাড়িতে ফিরে আসে। আল্লাহ তাআলা, আমার পাশে গত কিছুদিন আগে একজন শিল্পপতির সন্তান সবে মাত্র ইঞ্জিনিয়ার পড়া শেষ করেছে। আল্লাহ, এত সম্পদ এত কিছু, হুন্ডার অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিসের ডাক্তারি, কিসের ইঞ্জিনিয়ারি, কিসের নেতাগিরি, কিসের সমাজগিরি, কিছুই থাকবে না। আল্লাহ, যেদিন মালাকুল মাউত আমাদের কাছে এসে আমাদের প্রাণটা বের করে নিবেন, ঈমানের সাথে যেন বিদায় নিতে পারে তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে গো আল্লাহ, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া দাও, আল্লাহ আমরা কোথায় যাব? যাওয়ার মতন জায়গা কোথাও নাই। তুমি যদি আমাদেরকে লাথি মেরে তাড়ায়া দাও, আল্লাহ কোথাও যাইতে পারবো না, তোমার দরবারে ফিরে আসবো গো আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে জাহান্নামের লিস্টি থেকে আমাদের নামটা কেটে দাও। আল্লাহ তাআলা, জাহান্নামের লিস্ট থেকে আমাদের নামটা কেটে দাও। আল্লাহ, তোমার জান্নাতের লিস্টির ভিতরে আমাদের নামটা ঢুকায়া দাও। আল্লাহ, মাহফিল কবুল করে নাও। আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যারা আল্লাহ মাহফিল বাস্তবায়নের জন্য শ্রম করেছেন, টাকা দিয়া, অর্থ দিয়া, আল্লাহ প্রত্যেকের শ্রমগুলো, কষ্টগুলো আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা বয়ান করেছেন আর যারা শ্রোতা হিসেবে এসেছেন, আল্লাহ প্রত্যেককে কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা জীবনের শেষ ফরিয়াদ আল্লাহ, আল্লাহ কত মানুষ তোমার নবীর চেহারা দেখলো, তোমার নবীর শরীরটা রক্তে রঞ্জিত করলো গো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার নবীর এতিম উম্মত, কোনদিন তোমার হাবিবের চেহারা দেখতে পাই নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা, স্বপ্ন যুগে হলেও একবার তোমার হাবিবের চেহারা দেখাইয়া আমাদের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। আল্লাহ, স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের নুরানি চেহারা দেখাইয়া আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা, সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের প্রত্যেককে নসিব করে দিও আল্লাহ। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, সিরাতুন নবী মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ মালিক, যখন আজরাইল মালাকুল মউত আমাদের কাছে আসবে, আল্লাহ আমাদেরকে কালিমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। তোমার নামের জিকির করতে করতে যেন বিদায় নিতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, কুরআন তেলাওয়াত করতে করতে যেন বিদায় নিতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, নামাজে রুকু সিজদা হালতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিলের সভাপতি, বাস্তবায়ন কমিটির সভাপতি
জনাব আবু সুফিয়ান সাহেব সহ আল্লাহ যারা আছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সামাজিক সেবায় তাদেরকে আরো আত্মনিয়োগ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই উলামা বাজারের সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নাও। আল্লাহ সমস্ত গুরুস্থানগুলো কবুল করে নাও। আল্লাহ মাদারিসগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.